الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من زار عالما فقد زارني ومن زارني وجبت له شفاعتي أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سلام أيامنا كلال أي محبوب سبحاني. سلام أي فخر موجودات فخر نوع إنساني. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকরিয়া জানাচ্ছি, যিনি আজকে এই মুবারক মাহফিল ফুলকুড়ি সংঘ খারিকুনায়ের উদ্যোগে এই মুবারক মাহফিলের আয়োজন করার সুযোগ দিয়েছেন এবং এই মাহফিলে উপস্থিত হয়ে দিনই কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল ইজ্জতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা বা আমরা এই ধরনের মাহফিল করতে পেরে খুশি না বেজার? আমরা আনন্দিত না দুঃখিত? আনন্দিত। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবায়ে কেরাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ভিতরে ঈমান আছে কিনা আমি বুঝবো কিভাবে আমি যে মুমিন? আমি ইমানদার কি ইমানদার নয় আমি বুঝবো কিভাবে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিস উপস্থাপন করে বলেন, হে সাহাবায়ে কেরাম, যখন দেখবে তোমরা কোনো ভালো কাজ করে তোমাদের অন্তরে আনন্দ জাগে, ভালো কাজ করলে নেক আমল করলে যদি তুমি বিতর্গতভাবে আনন্দিত হও, উৎফুল্ল হও, আর খারাপ কাজ করলে যদি দেখো তোমার ভিতরে কষ্ট হয়, ব্যথা লাগে, যদি এই সিস্টেম হয় তোমাদের মধ্যে, ফাআনতা মুমিন, তাহলে বুঝে নিবে তুমি সত্যিকারের মুমিন, তুমি সত্যিকারের মুমিন। তাহলে ভালো কাজ, নেক আমল, এগুলোর দ্বারা মুমিন যে সত্যিকারের মুমিন যে সে আনন্দিত হবে। আর যে মুনাফিক, যার ভিতরে ঈমান নাই, সে বেজার হবে, তার ভিতরে চুলকানি শুরু হয়ে যাবে। ওয়াজ মাহফিল দেখলে, ওয়াজ মাহফিল শুনলেই তার ভিতরে চুলকানি শুরু হয়ে যাবে যে ওয়াজ মাহফিল দিয়ে কি হবে, দিনী মাহফিল দিয়ে কি হবে? ওয়াজ নসিহত এগুলা ইবাদতের অন্তর্ভুক্ত। এগুলা কি ইবাদতের অন্তর্ভুক্ত? ইবাদত না? নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন, এজন্য আমরা নামাজ পড়ি, এটা ইবাদত। রোজা রাখার জন্য রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা রোজা রাখি, এই রোজা রাখাটা আমাদের জন্য ইবাদত। হজ করি কেন? হজ করার নির্দেশ আল্লাহ দিয়েছেন, এজন্য হজ করি, এটা ইবাদত। তদ্রূপ ওয়াজ করার জন্যে রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন। ওয়াজ করার জন্য আল্লাহ কাকে নির্দেশ দিয়েছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামকে। ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি নসিহত করেন, নসিহত করতে থাকুন। এই নসিহতের দ্বারা, ওয়াজের দ্বারা ফায়দা হবে, লাভবান হবে। সবাই লাভবান হবে না, সবাই উপকৃত হবে না। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আপনি নসিহত করুন,
এই নসিহতের দ্বারা লাভবান হবে কারা? যারা মুমিন, যারা ইমানদার, এরাই লাভবান হবে। তাহলে প্রশ্ন জাগে, হুজুরে তো ওয়াজ নসিহত হয়, এই ওয়াজ নসিহতের দ্বারা তো উপকার হয় না, লাভ হয় না। ও ভাই, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপকারের কথা বলেছেন। তানফাউল মুমিনিন, যারা মুমিন এদের লাভ হবে, আর যারা মুমিন না এদের লাভ হবে না। তাইলে ওয়াজ নসিহতের দ্বারা যাদের লাভ হয় না এরা মুমিন কি মুমিন না এখান থেকেই বোঝা যায়। যাই হোক, সেদিকে আমি যাব না। আমি আপনাদের সামনে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত এবং একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। সময় সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে সংক্ষিপ্তভাবে গুছালুভাবে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে এই আয়াত এবং হাদিসের বিষয়ের উপর সামান্য আলোচনা করব। যদি আল্লাহ রাব্বুল আমিন আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করেন, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। এই দুনিয়াতে একজন মুমিনের মেইন মকসুদ, কামিয়াবির চূড়ান্ত যে শেষ সীমানা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। আপনি আমি যা করি, নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, রোজা রাখি, উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ যদি রাজি হয়ে যায়, যে বান্দা বান্দির উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহর রহমত যাদের শামিলে হাল হয়ে যাবে, এরা দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। আশরাফ আলী, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই সময়ের বিখ্যাত একজন বুজুর্গ, আল্লাহওয়ালা, কলামিস্ট, সাহিত্যিক ছিলেন, বুজুর্গ ছিলেন এবং বড় মাপের একজন ওয়াইজ ছিলেন, সুবক্তা ছিলেন। তিনি একটি ঘটনা বর্ণনা করে, এই ঘটনা যখন আমাদের সামনে আমাদের উস্তাদ বর্ণনা করেছেন, তখন চোখের পানিতে ওনার দাড়ি ভিজে গেছে। আর বলছেন যে এই ঘটনা পরম্পরায় শুধু কিতাবের দ্বারা নয়। কাঁদলেন কেন? বললেন এই ঘটনা যার কাছ থেকে শুনেছি তিনি কাঁদছেন, এজন্য কাঁদলাম। আমাদের বুজুর্গ, আমাদের আকাবির যারা, এরা আকাবিরদের পদাঙ্ক কিভাবে অনুসরণ করেছেন। তো এই ঘটনা উল্লেখ করেন যে বান্দা এবং বান্দির মেন উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর রহমত। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, তো ঘটনা আনছেন, নতুন কনে, কন্যা যেটারে কয় আমরা, নতুন কনে যখন বিয়ে হয়, বিয়ের দিন দেখবেন এই কন্যাকে কেন্দ্র করে, নতুন কনেকে কেন্দ্র করে চতুর্পার্শ্বে পাড়া প্রতিবেশী মহিলারা, বান্ধবীরা জমায়েত হয়ে একত্রিত হইয়া খুশি আমোদ আনন্দ ফুর্তি করে। আনন্দ ফুর্তি করে না? করে বিয়ের দিন। কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওনার ঘটনায় বর্ণিত এই কনে এই মধ্যখানে বসে এই মহিলাটা কাঁদতেছে। সাধারণত বিয়ে বাড়িতে নতুন কন্যা সাধারণত কি কান্না করে, সবাই হাসাহাসি করে, ফুর্তি করে। তো চতুর্পার্শ্বে বান্ধবীরা বেষ্টনী দিয়া বৈশা আছে, আর এই কনে কাঁদতেছে আর বান্ধবীরা হাসতেছে, অন্যান্য মহিলারা হাসাহাসি করতেছে। তো এই কনে কাঁদতেছে, বান্ধবীরা হাসতেছে। বান্ধবীরা প্রশ্ন করলো, কিরে আজকে তো বিয়ের দিন, তোর জীবনের একটা সেরা দিন আজকে, সবাই ফুর্তি করতেছে, সবাই হাসতেছে, হাসাহাসি করতেছে, আর তুই কাঁদতেছ, কারণ কি? তুই কাঁদতেছ কেন? ওই নতুন কনে ডাক দিয়ে বলে, বান্ধবীরা রে, আমি কেন কান্দি জানোস নি? আমার কান্দার কারণ শোনো, আমার কান্দার কারণ আজকের যে আয়োজনটা, যে ব্যক্তিকে কেন্দ্র করে, নতুন জামাই নতুন বরকে কেন্দ্র করে, আজকে আমার স্বামী বর বেশে আসবে আমাকে নিয়ে যাওয়ার জন্যে। ওই বিয়ের মজলিসে যদি আমার স্বামী আমাকে কবুল বলে, তাইলে আমার জিন্দেগি সার্থক,
আমার বিয়েটা সার্থক হবে। কিন্তু যদি আজকে খোদা না খাস্তা আমার স্বামী যদি কোনো কারণে আমাকে কবুল বলে না, তাহলে আমার আজকের এই আয়োজন সব মাটি হয়ে যাবে। এই বয়ে আমি কান্দি তোমাদের এই হাসাহাসি আজকের দিনের জন্যে। আর আমার স্বামী যদি আমাকে কবুল বলে ফেলে, এই একটা শব্দের বিনিময়ে সারা জীবনের জন্য আমি আমার আনন্দের স্বামীকে পেয়ে যাব। সারা জীবন আমি আনন্দ করতে পারবো। কিন্তু আজকে যদি আমার স্বামী আমাকে কবুল বলে না, আমার সব সাজগুজ, আমার সব এই যে রূপ, সব বেশভূষা সব বাতিল হয়ে যাবে। আশরাফি থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই ঘটনা বলতেন ওয়াজের ময়দানে, আর কাঁদতেন, বলতেন ও লোকেরা, আমি আশরাফ আলী এত ওয়াজ করি, এত কিতাব লিখি, ওইগুলা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একদিনের ওয়াজ মাহফিল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি সারা জিন্দগির ওয়াজ আল্লাহর দরবারে কবুল হয় না, মঞ্জুর হয় না, সারা জীবন সারা রাত দিন 24 ঘন্টা ওয়াজ নসিহত শুইনাও কোনো লাভ হবে না, শুইনাও কোনো লাভ হবে না। এজন্য আজকের এই ওয়াজ মাহফিল আমাদের মুমিন হিসেবে উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রহমত আমরা কিভাবে পাবো। ওয়াজ মাহফিল কেন করা হয়? মানুষদেরকে দিনের দিকে আহ্বান করার জন্যে, সুরের দিকে আহ্বান করার জন্য না। ও দুনিয়ার মানুষ, ওয়াজ মাহফিলে আমরা আসি। আগেকার যুগে মানুষ মুরব্বীরা ওয়াজে যাইতো কথা শোনার জন্যে, উপদেশ শোনার জন্যে। আর এই জমানায় মানুষেরা ওয়াজ মাহফিলে জড়ো হয় সুর এবং কণ্ঠ শোনার জন্যে, সুর এবং কণ্ঠ শোনার জন্যে মানুষ জড়ো হয়। ও মুমিন, তুমি মুমিন, তোমার মকসুদ, তোমার উদ্দেশ্য যদি ভালো থাকে, তোমার উদ্দেশ্য যদি সহি হয়, তুমি যেদিকে পা বাড়াইবা সেই পা বাড়ানোটাই তোমার জন্য ইবাদত হিসেবে গণ্য হবে। আর যদি তোমার উদ্দেশ্যের মধ্যে গরমিল হয়, তোমার নিয়তের মধ্যে যদি গন্ডগোল দেখা দেয়, তুমি যেত বড় ভালো কাজ করো না কেন, এটা আল্লাহর দরবারে ইবাদত হিসেবে গণ্য হবে না। এজন্য ওয়াজ মাহফিল, ওয়াজ করা হলো নবীওয়ালা কাজ, আর ওয়াজ শোনা হলো সাহাবাওয়ালা কাজ। আপনি আমি নবীওয়ালা কাজ এবং সাহাবাওয়ালা কাজের মধ্যে সামিল হয়েছি। এজন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করতে হবে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ করা কার কাজ? নবীর কাজ। নবীর এক লকব ছিল কি? ফা আনতা মুযাক্কির। রসুল ছিলেন সবচাইতে বড় ওয়াইজ, রসুল ছিলেন সবচাইতে বড় ওয়াইজ। আর সাহাবায়ে কেরাম ছিলেন সবচাইতে বড় মাপের খালিস মখলিস শ্রোতা। সাহাবায়ে কেরাম ছিলেন শ্রোতা। ওয়াজ করা নবীওয়ালা কাজ, আর ওয়াজ শোনা হলো সাহাবাওয়ালা কাজ। আপনি আমি নবীওয়ালা কাজ এবং সাহাবাওয়ালা কাজের মধ্যে এসেছি। উদ্দেশ্য কি? আসলাম কেন? এজন্য যে কোনো ভাবেনি, কোনো একজন বুজুর্গের মুখ থেকে, জবান থেকে যদি একটি বাক্য আমার অন্তরে গেঁথে যায়, এই বাক্যটা যদি আমার জীবনকে পাল্টে দেয়, পরিবর্তন করে দেয়, তো হতে পারে এই একটা কথাই আমার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমি আপনাদের সামনে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী নেক সালিহিনদের সান্নিধ্য অর্জন করো। সত্যবাদী যারা, আল্লাহওয়ালা যারা, পরেজগার বুজুর্গদের সান্নিধ্য সুহবতে চলে যাও, সুহবতে চলে যাও। কারণ আমরা দেখি এই জমানায়, যে জমানা ফিতনার জমানা, এই জমানায় আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যে, আল্লাহর রহমত পাওয়ার জন্যে আমরা রাস্তা খুঁজে পাই না, সঠিক রাস্তা খুঁজে পাই না। আমরা বিভ্রান্ত হতে চলছি, পথ হারাতে চলেছি, সঠিক পথের সন্ধান আমরা পাই না। কে সঠিক পন্থানা পথ আমাদেরকে দেখিয়ে দিবে? এরা হলেন উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি। যে সমস্ত আলিমদের চেহারার দিকে তাকালে আল্লাহ এবং রসুলের কথা স্মরণ হয়ে যায়,
যে সমস্ত উলামায়ে হক্কানির চেহারার দিকে তাকালে পরকালের কথা স্মরণ হয়ে যায়, যাদের নাম শুনলে অন্তরের মধ্যে কম্পন শুরু হয়, যাদের নাম শুনলে অন্তর থেকে শ্রদ্ধা জন্ম নেয়, এরাই হলেন হক্কানি আলেম, এরাই হলেন হক্কানি উলামায়ে কেরাম, এরাই হলেন আল্লাহওয়ালা বুজুর্গ। এরাই কি? আল্লাহওয়ালা বুজুর্গ। তো আমার কথা হলো, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর রহমত পাওয়ার জন্যে যত মাধ্যম আছে, এর মধ্য থেকে একটা পথ হলো, একটা মাধ্যম হলো সুহবত, সান্নিধ্য, আল্লাহওয়ালাদের সান্নিধ্য। এই আল্লাহওয়ালাদের সুহবতের কারণে সহজে আপনি আমি আল্লাহর রহমত এবং আল্লাহর সন্তুষ্টি পেয়ে যেতে পারি। আল্লাহওয়ালাদের সুহবত, সান্নিধ্য এমন এক জিনিস, দেখেন দুনিয়ার মধ্যে একটি ডিম মুরগির সান্নিধ্য ছাড়া বাচ্চা হয় না। একটি ডিম, এই ডিমের ভিতরে এমনিতেই বাচ্চা পয়দা হয় না। যখন এই ডিমটা কয়েকদিন মুরগির কি সান্নিধ্যে থাকে, সুহবতে থাকে, কয়েকদিন মুরগির তাপ পাওয়ার পর, সুহবতে সান্নিধ্যে থাকার পর কয়েকদিন পর এই ডিম থেকে বাচ্চা পয়দা হয়। ডিম থেকে কি বাচ্চা পয়দা হয়? সুহবতের দ্বারা, সান্নিধ্যের দ্বারা। নেককারদের সান্নিধ্যে যাও, নেককারদের ওলি আল্লাহদের সুহবতে যদি যাও, তাইলে তুমি সহজেই আল্লাহর সন্ধান পেয়ে যাইবা। আর যদি বদকারদের সুহবতে যাও, তুমি বদকারদের সুহবতে থাকার কারণে তোমার মধ্যেও বদকারী গুনাহের একটা মাদ্দা পয়দা হবে, সৃষ্টি হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের ডর এবং ভয় অন্তরে পয়দা করতে হলে ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদী যারা, পরহেজগার যারা, সালেহিন যারা, আল্লাহওয়ালা যারা, বুজুর্গ যারা, তাদের সান্নিধ্যে যাও। তাদের সান্নিধ্যে গেলে সহজে আল্লাহর ডর এবং ভয় তোমার অন্তরে পয়দা হয়ে যাবে, সৃষ্টি হয়ে যাবে। দুনিয়ার মুসলমান, ওয়াজ মাহফিলে আসি কেন আসি? এই জন্য আসি, হক্কানি আলিমদের চেহারা মিলে, হক্কানি আলিমদের সাক্ষাৎ পাওয়া যায়। এক মুহূর্তের সাক্ষাতে আমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। হযরতে উবাইদ ইবনে উমাইর রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় মাপের একজন বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা তাবেঈ, বড় মাপের একজন তাবেঈ ছিলেন। গুলদস্তায়ে হাদিস নামক গ্রন্থের মধ্যে ঘটনাটা এসেছে যে আল্লাহওয়ালাদের সুহবতে গেলে, সান্নিধ্যে গেলে 10 সেকেন্ডে, 10 মিনিটে, 1 ঘন্টায় তোমার সমস্ত জীবন পরিবর্তন হয়ে যায়। এই ব্যাপার, এই জিনিসটা বুঝাইতে যাইয়া মুসন্নিফ এই ঘটনাটা উল্লেখ করেছেন। উবাইদ ইবনে উমাইর রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি কি তাবেঈ। তাবেঈ কাকে বলে? যারা সাহাবীদের সান্নিধ্য অর্জন করেছেন তাদেরকে তাবেঈ বলা হয়। তো উবাইদ ইবনে উমাইর রহমতুল্লাহি তাআলা আলাইহি এত বড় মাপের একজন তাবেঈ ছিলেন, অপরদিকে আল্লাহর বুজুর্গ ছিলেন, অপরদিকে বড় মাপের একজন ওয়াইজ ছিলেন, সুবক্তা ছিলেন। উনার মাহফিলে সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যাইয়া বসতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উনি সাহাবী, কিন্তু তাবেঈ উবাইদ ইবনে উমাইরের মজলিসে যাইয়া বসতেন উনার মুখের জবান থেকে, উনার জবান থেকে নসিহত শোনার জন্যে, উপদেশ শোনার জন্যে। শুধু বসতেন তা নয়, উবাইদ ইবনে উমাইর রহমতুল্লাহি তাআলা আলাইহির নসিহত শুনে মাঝে মধ্যে ছোট্ট শিশুর মতো হাউমাউ করে চিৎকার দিয়ে কাঁদতেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, কোথায় সাহাবী আর কোথায় তাবেঈ? কিন্তু উনি সাহাবী হওয়া সত্ত্বেও একজন তাবেঈর মাহফিলে যাইয়া বসতেন, ওয়াজ শুনতেন, নসিহত শুনতেন। এই নসিহতের দ্বারা প্রভাবান্বিত হইয়া উনি মাঝে মধ্যে কান্না করতেন। এত বড় মাপের একজন তাবেঈ ছিলেন, ও আল্লাহর ওলি ছিলেন হযরতে উবাইদ ইবনে উমাইর রহমতুল্লাহি তাআলা আলাইহি। সেই জমানায় মক্কার একজন বিখ্যাত সুন্দরী যুবতী, বিবাহিতা, সবেমাত্র বিবাহ হয়েছে, বছর খানিক হবে, সুন্দরী বিবাহিতা যুবতী একজন মহিলা ছিল। সে আসলেই সেই সময়ের সবচেয়ে বেশি সুন্দরী ছিল। তো তার ঘরের মধ্যে তার স্বামীর সামনে বসে আলাপ করতেছে,
আর আয়নার সামনে গিয়ে দাঁড়াইয়া তার সৌন্দর্য সে নিজে নিজে দেখতেছে। মহিলারা দেখবেন সাধারণত আয়নার সামনে গেলে একটু বেশভূষা, এদিকে তাকায় সেদিকে তাকায়, কি সমস্ত দেহ সে নিজে নিজে দেখে। তো দেইকা তার সৌন্দর্যে সে আকৃষ্ট হইয়া বলতেছে, এই মক্কার মধ্যে এমন কেউ আছে যে আমার সৌন্দর্যে পাগল না হইয়া পারে না? এমন পুরুষ বুঝয় এই জমিনে আর নাই। মহিলা গর্ব করতেছে সৌন্দর্য নিয়া, সৌন্দর্য নিয়া মহিলা গর্ব করতেছে স্বামীর সামনে, বলতেছে আমার তো মনে হয় না যে এমন কোনো পুরুষ এই মক্কায় নাই যে আমাকে দেখে পাগল হবে পারে না, পাগল হবেই হবে। তো এই কথার সুরে স্বামীও বলতেছে এমন চ্যালেঞ্জ করো না, অন্তত কেউ তাকুক বা না তাকুক একজন মানুষ আছে আমি জানি যে তোমার সৌন্দর্যের প্রতি পাগল হওয়া তো দূরের কথা, তোমার দিকে চক্ষু তুলেও তাকাবে না। তো এই স্ত্রী বলে অবাক, এমন পুরুষও আছে নাকি এই জমিনে? বলে হ্যাঁ আছে। নাম বলেন। তো উনি নাম বললেন উবাইদ ইবনে উমায়ের। উবাইদ ইবনে উমায়ের, ওই যে তাবিঈ, আল্লাহর ওলি, বুজুর্গ, উনি তখন ইয়াং ছিলেন। তো মহিলা বলতেছে স্বামী যদি কিছু মনে না করেন, আপনি তো আমাকে চ্যালেঞ্জ দিয়া দিছেন যে এই পুরুষটা আমার প্রতি আকৃষ্ট হবে না, আমার সৌন্দর্য দেখে আমার বিশ্বাস সে অবশ্যই আমার প্রতি আকৃষ্ট হবে। তবে আমি একটু ট্রাই করতে চাই, একটু পরীক্ষা করতে চাই। পরীক্ষা করতে হলে তো আমি আপনার বিবাহিতা স্ত্রী, আপনার পারমিশন লাগে। তো পারমিশন দেন, যদি ইজাজত দেন তো আমি গিয়ে ওনাকে একটু ট্রাই করে আসি। তো স্বামী কথার চলে জুসের মধ্যে দুজন, স্বামী স্ত্রী দুজন কি জুসের মধ্যে পারমিশন দিয়ে দিছে, যাও দিলাম, পারমিশন দিলাম। তো এই মহিলা পারমিশন পাইয়া বুরকা পরিহিতা, বুরকা পরে পর্দার সাথে গেছে, বুজুর্গর সামনে যাইব, যাইয়া সালাম করছে। সালাম করার পর বলতেছে হুজুর আপনার সাথে আমার একান্ত একটু আলাপ, একান্ত একটি মাসআলা জিজ্ঞাসা করার জন্য আসছে, একান্ত নীরবে নির্জন একটি মাসআলা জিজ্ঞাসা করতে চাই। তো হুজুর মানুষ বললেন যে মহিলা হয়তো আসছে, মহিলাদের তো অনেক মাসলা মাসাইল থাকে, গোপনীয় মাসআলা। তো ভাবছেন গোপনীয় মাসআলা। তো উনি হারাম শরীফের এক পাশে যাইয়া দাঁড়াইছেন, মানুষের আড়াল থেকে একটু পাশে চলে গেছেন, একটু সাইডে চলে গেছেন। সাইডে চলে যাওয়ার পর দেখা যায় তৎক্ষণাৎ এই মহিলা তার চেহারার পর্দা খুলে ফেলেছে, চেহারার পর্দা অর্থাৎ বেপর্দা হয়ে গেছে। যেমনিতে বেপর্দা হয়েছে, এত সুন্দর মহিলা, এত সুন্দর, সত্যিকার অর্থে সুন্দর মহিলা। আল্লাহ রাব্বুল আমিন এই জগতের মধ্যে মহিলাদেরকে কিছু সৌন্দর্য প্রদান করেছেন, এটি খোদা প্রদত্ত নিয়ামত, খোদা প্রদত্ত নিয়ামত। এই মহিলার সৌন্দর্য মক্কাবাসী পাগল। উবাইদ ইবনে উমার যখন দেখলেন একজন মহিলা আমার কাছে আসলো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য, হঠাৎ বেপর্দা হয়ে গেছে, তো বলতেছেন হ্যাঁ মহিলা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। উনি বলতেছেন মহিলা আল্লাহকে ভয় করো, সাবধান, খবরদার, সাবধান হয়ে যাও। অপরদিকে মহিলা ইশারা ইঙ্গিতে খারাপ প্রস্তাব দিয়া দিছে, খারাপ প্রস্তাব দিয়া সাথে সাথে বলতেছে হুজুর আমি আপনার প্রতি আকৃষ্ট হইয়া গেছি, আপনার উপর আমি ক্রাশ খাইছি। মহিলা এখন বলতেছে, আগে স্বামীকে চ্যালেঞ্জ দিছে যে কেউ আমার প্রতি আকৃষ্ট না হয়ে পারবে না, এখন সে হিসাব দেখতেছে যে কোনো মতে হচ্ছে না, এখন বলছে যে আমি আপনার প্রতি আকৃষ্ট হয়ে গেছি, আপনার জন্য আমি পাগল, আপনার প্রতি আমার কুপ্রস্তাব। ভেবে দেখুন আমাকে পাওয়ার জন্য মক্কার কত পুরুষ রাত দিন 24 ঘন্টা চেষ্টা করেছে, পায় নাই, কিন্তু আমি একটা কারণবশত আপনার সাথে এসেছি, একটা চ্যালেঞ্জে জিতার জন্য আসছি, কিন্তু এখানে জিততেই হবে। তো আমি আপনাকে প্রস্তাব দিলাম, খারাপ কাজের প্রস্তাব, খারাপ কাজের প্রস্তাব, ইশারা ইঙ্গিতে। উনি ওয়াজ করতেছেন আর মহিলা ইশারা ইঙ্গিতে কি বুঝাইতে চাইছে। শেষে বলতেছে হুজুর দেখেন আমি যে প্রস্তাবটা দিছি, এই প্রস্তাব নিয়ে একটু চিন্তা করেন, এই সুবর্ণ সুযোগ সবাই পায় না, সব পুরুষ পায় না, আপনাকে দিলাম, আপনাকে এই সুবর্ণ সুযোগ দিলাম। ওই উবাইদ ইবনে উমার রহমতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়ে বলেন মহিলা গো আমার কিছু প্রশ্ন আছে, আমার প্রশ্নের যদি সঠিক জবাব দিতে পারো তাইলে তোমার প্রস্তাবের উপর আমি একটু চিন্তা করে দেখতে রাজি আছি। প্রস্তাবের রাজি এই কথা বলেন নাই, বলছেন কি তুমি যে প্রস্তাব দিছো এই প্রস্তাবের ব্যাপারে আমি একটু চিন্তা করব, শর্ত হলো আমার কয়েকটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর যদি সঠিক জবাব দিতে পারো। মহিলা রাগ দিয়ে বলে হ্যাঁ উবাইদ ইবনে উমার আপনার প্রশ্ন করতে পারেন, কি প্রশ্ন, আমি জবাব দিতে প্রস্তুত।
উবাইদ ইবনে উমর রহমতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়ে বলেন, মহিলা গো, প্রথম প্রশ্ন হলো, হে মহিলা, ধরে নাও তোমার আজকে মালাকুল মউত এসে গেছে, আজরাইল এসে গেছে। কারণ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুন্দরী হও, কালো হও, দোলা হও, লাল হও, বিশ্রী হও, কুৎসিত হও, আকর্ষণীয় চেহারার অধিকারী হও, রাজা হও, বাদশাহ হও, যে কেউ হও না কেন, তোমাকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে, না ঠিক না? সবাইকে তো মরতে হবে। উবাইদ ইবনে উমর বলেন, মহিলা তুমি অনুভব করো, বুঝো, ধরে নাও এক মুহূর্তের জন্য তোমার মালাকুল মউত এসে গেছে, অর্থাৎ তোমার সকরাত শুরু হয়ে গেছে। আজরাইল আসছেন তোমার জানটা কবজ করার জন্যে। বলো তো দেখি, ওই মুহূর্তে কি তুমি ওই খারাপ কাজটা করতে বালা পাইবা? কি বললেন? যে মালাকুল মউত আসছেন তোমার জান কবজ করার জন্য, এই কঠিন মুহূর্তে কি তুমি এটা ভালো পাইবা এক খারাপ কাজ করার জন্যে? মহিলা ডাক দিয়ে বলে, কখনো হতে পারে না, কেউ এটা চাইবে না। এই মুহূর্তেই, এই কঠিন মুহূর্তে কেউ খারাপ কাজ করবে, এটা কেউ চাইবে না। উবাইদ ইবনে উমর বলেন, প্রথম প্রশ্নের জবাব সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ মহিলা, ধরো হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। ওই হাসরের বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল নামা যার যার হাতে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তারা সফল জান্নাতে যাবে, আর যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তারা জাহান্নামে যাবে। কিন্তু কেউ জানে না কার আমল নামা কার হাতে দেওয়া হবে। লাইন ধরা হয়েছে, সবাইকে দেওয়া হচ্ছে এক এক করে। কাউকে দেওয়া হচ্ছে ডান হাতে, কাউকে দেওয়া হচ্ছে বাম হাতে। লাল ভাসুট দেওয়া হচ্ছে কারো হাতের ডান হাতে, আর কাউকে দেওয়া হচ্ছে বাম হাতে। উবাইদ ইবনে উমর বলেন, মহিলা তুমি ধরো, অনুভব করো, ওই কাতারে তুমিও দাঁড়াইছো। ওগো মহিলা, তুমি জানো না তোমার আমল নামা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে। ওই টেনশনে তুমি ব্যতিব্যস্ত। ওই মুহূর্তে কি তুমি ওই গুনার কাজটা করতে পারবা? ওই মুহূর্তে কি তুমি যে প্রস্তাব দিছো আমারে, ওই মুহূর্তে কি তুমি, ওই সময়ে কি তুমি গুনার কাজ করতে পারবা? মহিলা ডাক দিয়ে বলে, কখনো না, এটা হতে পারে না। মানলাম তোমার জবাব সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন করেন উবাইদ ইবনে উমর ওই সুন্দরী মহিলাকে প্রশ্ন করেন, মহিলা গো, বলো দেখি, তুমি যখন ফুলসিরাতের পুল পাড়ি দিবা, তুমি দইরা নাও ফুলসিরাতের পুরে উঠছো। ফুলসিরাতের পুল, যে পুলটা হলো কুরের চাইতে দাঁড়ালো, চুলের চাইতে বারিক, 30,000 বৎসরের রাস্তা, 10,000 বৎসর উপরে উঠতে 10,000 বৎসর মাঝখানে, আর নিচে নামতে আরো 10,000 বৎসর। 30,000 বৎসরের রাস্তা। নিচে জাহান্নাম থাকবে, জাহান্নামের আগুন জ্বলতে থাকবে, পড়লেই শেষ। মহিলা তুমি মনে করো ফুলসিরাতের পুল পাড়ি দিচ্ছ, ফুলসিরাতের পুলটা পার হচ্ছ, অন্তরে কত ভয়, অন্তরে কত ডর। মহিলা, ওই মুহূর্তে কি তুমি এই গুনার কাজটা করতে ভালো ভাইবা? মহিলা ডাক দিয়া বলেন, না, কখনো হতে পারে না। এই কঠিন মুহূর্তে কেউ এই ধরনের কাজ করতে পারে না। এবার উবাইদ ইবনে উমর ডাক দিয়ে বলেন, তোমার এই প্রশ্নের জবাব সঠিক হয়েছে। আরেকটা প্রশ্ন হলো, মহিলা, শেষ প্রশ্ন, দইরা নাও, কিয়ামতের দিন তুমি আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড় হইছ। আল্লাহ তোমাকে মুখোমুখি করছে, প্রশ্নের জবাব চাওয়ার জন্য, তোমার জিন্দগির হিসাব নিকাশ নেওয়ার জন্যে আল্লাহর সামনে দণ্ডায়মান হইছ। মহিলা গো, বলো তো দেখি, এই কঠিন মুহূর্তে তুমি এই গুনার কাজ করতে পারবা? মহিলা ডাক দিয়ে বলে, না না, এই কঠিন মুহূর্তে এই গুনার কাজ করা যাবে না। এবার উবাইদ ইবনে উমর ডাক দিয়ে বলেন, মহিলা গো, ওই যে কঠিন যে দৃশ্যগুলা, কঠিন যে বিষয়গুলা আমি তোমাকে প্রশ্ন করলাম, আমি উবাইদ ইবনে উমর সারাটা জীবন এই টেনশন নিয়া ব্যস্ত আছি গো মহিলা। তোমার তুমি সুন্দরী না রূপসী না সুরসী, তোমার যৌবন আছে না নাই, এই জিনিসটা চিন্তা করার আমার এক সেকেন্ডও সময় নাই। মহিলা, খোদার কসম করে বলি, তোমাকে যে সৌন্দর্য দিছেন তিনি হলেন আল্লাহ। অতএব ওই আল্লাহকে, আল্লাহর উপর বিশ্বাস রাইখা আল্লাহকে ভয় কইরা চলো, কারণ এই সুন্দর দেওয়ার মালিক হলেন আল্লাহ। চাইলে তোমাকে আল্লাহ এর চাইতে নিকৃষ্ট পর্যায়ের বিশ্রী বানাইতে পারতেন, তৈরি করতে পারতেন। মহিলা গো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আর খারাপ কাজের দিকে পা বাড়াইও না। রওয়ায়াতের মধ্যে আসছে,
যেমনি উবাইদ ইবনে উমর রহমতুল্লাহি তাআলা আলাইহি এই নসিহতগুলা করলেন, এই উপদেশ দিলেন, মহিলার মাথা নিচু হয়ে গেছে। মাথা নিচু করে ঘরের মধ্যে বেজার চেহারা, কালো চেহারা নিয়ে ফিরছে। স্বামী ডাক দিয়ে বলে, ওগো আদরের স্ত্রী, তুমি যে কাজের জন্য গেছিলা সেই কাজ হইছে নি? কোনো জবাব নাই, কথা নাই, নীরব নিস্তব্ধ। এমনিতে মহিলা কিছুক্ষণ পর ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি কিছু বলবো না, শুধু একটা জিনিস বলতে চাই, এই দুনিয়ায় শুধু পুরুষরা আল্লাহর ইবাদত করবে, মহিলারা করবে না। তার কারণ হতে পারে না, এই দুনিয়ায় শুধু পুরুষরা আল্লাহওয়ালা হবে, পরহেজগার হবে, মহিলারা পরহেজগার হবে না, এটা হতে পারে না। হে আমার স্বামী, তুমি আমাকে এমন একজন মানুষের সান্নিধ্যে পাঠাইছো, যার সান্নিধ্যে যাইয়া আমার ভিতর এবং বাহির পরিবর্তন হইয়া গেছে, সব পরিবর্তন হয়ে গেছে। সুহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সুহবতে তালেহ তোরা তালেহ কুনদ। নেককারের সান্নিধ্যে গেলে তুমি নেককার হইবা, বদকারের সান্নিধ্যে গেলে তুমি বদকার হইবা। ও দুনিয়ার মুসলমান, সাহাবারা কত নিকৃষ্ট পর্যায়ের মানুষ ছিলেন, জাহিলিয়তের যুগের বর্বর মানুষ ছিলেন তারা, কিন্তু তারা যখন রসুলের সুহবত ইয়াফতা হয়েছেন তখনই তারা সাহাবী হয়ে গেছেন। সাহাবী কাকে বলে? সুহবত ইয়াফতা, রসুলের সান্নিধ্য পাইছেন। রসুল নাই, রসুলের সান্নিধ্য পাওয়া যাবে না, কিন্তু রসুল উনার নাইব রাইকা গেছেন, উনার ওয়ারিস রাইকা গেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বিশ্বনবী বলেন, আমার উলামায়ে কেরামরা হলেন সমস্ত নবী রাসূলদের ওয়ারিস। শুধু আমাদের নবীর ওয়ারিস তা না, ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল নবী না, ওয়ারাসাতুল আম্বিয়া। আদম নবী থেকে নিয়ে ঈসা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম পর্যন্ত ১০০ লক্ষ নবী রাসূল দুনিয়াতে এসে গেছেন। এই ১০০ লক্ষ নবী রাসূলের ওয়ারিস হলেন এই জমানার উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি। এজন্য হাদিস শরীফের মধ্যে রসুল বলছেন, মান যারা আলিমান ফাকাদ যারানি। যে ব্যক্তি একজন হক্কানি আলিমের চেহারার দিকে তাকালো, যে ব্যক্তি একজন হক্কানি আলিমের সান্নিধ্যে গেল, সে যেন স্বয়ং আমির রসুলের সুহবতে আসলো, সে যে স্বয়ং আমি রসুলের সুহবতে আসলো। ওয়া মান যারানি ওয়াজাবাত লাহু শাফাআতি। রসুল বলেন, যে আমার সান্নিধ্যে আসলো, আমাকে আমার সাক্ষাতের জন্য আসলো, তার জন্য শাফাত করা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে যায়, আমি রসুলের উপর ওয়াজিব হয়ে যায়। তো সেই মাপের উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি এই মাহফিলে আসবেন। বিশেষ করে প্রধান অতিথি আজকের মাহফিলের যিনি ওলি ইবনে ওলি শাইখুল হাদিস মুফতি রশিদুর রহমান ফারুক বারাকাল্লাহু ফি হায়াতিহি, উনি এই মাপের বড় মাপের একজন বুজুর্গ আল্লাহর ওলি। কারণ লুৎফুর রহমান শেখ বর্নবী আমরা পাই নাই, যারা পাইছেন জানেন ওনার সম্বন্ধে। আমার একজন উস্তাদ বলেছিলেন যে কোনো এক বুজুর্গ আল্লাহওয়ালা, নাম বলবো না, রসুলকে স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেইকা লুৎফুর রহমান শেখ বর্নবীর ব্যাপারে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লুৎফুর রহমান শেখ বর্নবীর ব্যাপারে আপনি কি বলেন? তখন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন স্বপ্ন যুগে বুজুর্গে বলেন যে লুৎফুর রহমান শেখ বর্নবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনাকে আমি চিনব না তো কে চিনবে? বিশেষ করে বর্নবী রহমতুল্লাহি তাআলা আলাইহির দুইটা চোখ আমি রসুলের কাছে বড় প্রিয়। স্বপ্ন যুগে বলতেছেন শেখ বর্নবীর দুইটা চোখ বড় প্রিয়। কেন? কারণ এই দুইটা চোখ রাত গভীর রজনীতে শেখ বর্নবী কান্না করতেন। উনার সুহবত ইয়াফতা, উনার মেজাজ, উনার মজাজ আজকে এই মাহফিলে আসতেছেন শেখে বরুণার পীর সাহেবের যে সাহেবজাদা লুৎফুর রহমান শেখে বর্নবী, শেখে বর্নবী রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে সবচাইতে বেশি ফয়েজ যিনি পেয়েছেন, যে সন্তান পেয়েছেন, তিনি হলেন শেখে রশিদ আহমদ ফারুক। তো ওই হজরত এই মাহফিলে আসবেন, আমরা ওনার সুহবতে যদি আসি, ওনার সান্নিধ্যে আমরা সময় লাগাই, তাইলে আমাদের হতে পারে এই কয়েক সেকেন্ডের সুহবতে আমাদের জীবন পাল্টে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই ওয়াজ মাহফিলে এসে বুজুর্গানে কেরামদের সুহবত ইয়াফতা হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।